আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর হয়তো ভাবি তোমাদের জন্য ভিডিও ছাড়তেছি, একটা আলাদা ফিল আসতেছে, তাই না? তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, যেই একটা প্লেলিস্ট নতুন করে শুরু করব, সেটা হচ্ছে তোমাদের চলতরিত চলতরিত প্লেলিস্টটা। এটা শুরু করতেছি। প্রত্যেকটা ভিডিও 40 মিনিটের মতন করে হবে। আশা করব 15টা লেকচারের মধ্যে তোমাদের চলতরিত শেষ করার, বা এটা 20টা লেকচারও লাগতে পারে। 40 মিনিটের করে ভিডিও তো একটু টাইম লাগবে, ঠিক আছে? একটা কথা বলবো, আমি যেগুলো করাবো প্রত্যেক দিন, সেখানকার ম্যাথগুলো দয়া করে তোমরা বই থেকে একটু প্র্যাকটিস করে নিও। আসলে এটা সত্যি যে ম্যাথ যদি এখানে আমি তুলি বা তুলে তুলে করাই, অনেক টাইম লাগবে, এটা সম্ভব না, ঠিক আছে? তো যে থিওরিগুলো দিব, এই থিওরির উপর ম্যাথগুলো তোমরা নিজে বইয়ে প্র্যাকটিস করো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করিও, আমার কমেন্ট সেকশনে এসে, যে এইটা প্রবলেম, এই প্রবলেম, এই বছরের এই প্রশ্নের প্রবলেম, আই উইল সলভ ইট। ওকে, শুরু করা যাক। অঙ্ক করাবো না এমনও না, করাবো, বাট একটু টাইম লাগবে। আর অঙ্কর জন্য হয়তো আমি ক্লাসের মাঝে কিছু অঙ্ক করলাম, এবং অঙ্কের জন্য তোমাদের আরও 3-4টা ক্লাস এক্সট্রা রাখলাম। ওগুলো করলেও করতে পারো, আবার না করলেও করতে পারো। তোমরা ওগুলো না করে যদি বই প্র্যাকটিস করো, একই জিনিস, নিজে করাটা বেস্ট। ওকে, দেখো এখন আমাদের আজকের টপিক হচ্ছে চলতরিৎ, তাই না? আচ্ছা, আমরা প্রথমে কথা বলবো আধান নিয়ে। কি নিয়ে কথা বলবো? আধান নিয়ে। আধানকে ইংরেজিতে বলা হয় চার্জ, তাই না? আধানকে ইংরেজিতে কি বলা হয়? চার্জ বলা হয়, তাই না? আচ্ছা, এই আধান বা চার্জ দুই প্রকার। এক ধরনের আধান হয় স্থির, আরেক ধরনের আধান হয় চলমান। তাহলে এটা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি আমরা চার্জ ইন রেস্ট, আমরা এটাকে বলতে পারি চার্জ ইন মোশন। মানে এটা গতিশীল থাকবে, এটা চলমান বা গতিশীল। অর্থাৎ এক ধরনের চার্জ হবে কি স্থির বা স্থির থাকবে, স্থিতিশীল। আর এক ধরনের চার্জ হবে চলমান বা গতিশীল। এতটুকু বুঝছো? তুলে নাও খুব কুইকলি তুলে নাও, কারণ এটা বারবার রিপিট করার কোনো সুযোগ নেই। দেখো, তো স্থির যে চার্জ, এগুলো নিয়ে যে যে আলোচনাটা যেখানে করা হয়, সেটা হচ্ছে তোমাদের স্থির তড়িতে। স্থির তড়িতে আসলে স্থির চার্জ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? আর চলতড়িতে আলোচনা করা হচ্ছে চলমান চার্জ নিয়ে, চলমান বা গতিশীল চার্জ নিয়ে। এখন স্থির তড়িতের স্থির তড়িতে এটা নিয়ে আলোচনা করা হয়, আর এটাতে কোথায় আলোচনা করা হয়? চলমান চার্জ নিয়ে চলতড়িতে। লিখি নেই চলতড়িতে। তো চলতড়িৎকে ইংরেজিতে বলা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। লেখা রে, একটু বুঝে নাও। কারেন্ট ইলেকট্রিসিটি। দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। কারেন্ট ইলেকট্রিসিটি, বুঝছো? তাহলে চার্জ দুই প্রকার, একটা স্থির, একটা গতিশীল। স্থির চার্জ নিয়ে যেখানে কথা বলা হয়, সেটা হচ্ছে স্থির তড়িতে। অর্থাৎ চার্জের যে প্রভাবটা, এই প্রভাবটা নিয়ে কথা বলা হবে স্থির তড়িতে। আর চার্জ যে গতিশীল, এটা নিয়ে কথা বলা হবে কোন তড়িতে? বলো বলো, তোমরা বলো। চলতড়িতে। তো আমাদের তো এই অধ্যায়টার নাম চলতড়িৎ, তো চলতড়িৎ নিয়েই তো আজকে কথা। তো স্থির তড়িৎ নিয়ে কথা বলবো না, তাই না? বলা কি উচিত বলো? না, বলবো না। এটা আপাতত বলতেছি না, আমরা বলবো এইটা নিয়ে কথা বলবো, এইটা নিয়ে আমরা কথা বলবো, এইটা নিয়ে কথা বলবো, এইটা নিয়ে কথা বলবো। এই তোমরা ফির আমার মতন ঠিক দিও না, আমি এমনি দিলাম আর কি, বুঝছো? আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। তো দেখো, স্থির তড়িতের একটা স্বাভাবিক কথা বললাম। এখন আমার কথা যে ভাই, এখন কি বলবেন? এখন আমি তোমাদেরকে চার্জ বা আধান, এই যে চলতড়িতের যে চার্জ বা আধানগুলা কি টাইপের, সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? দেখো, চার্জ
বা আধান, এই লেখা আমার অত সুন্দর না, একটু বোঝার চেষ্টা করো। চার্জ বা আধান, ঠিক আছে, চার্জ বা আধান নিয়ে কথা বলবো। এই চার্জ বা আধানটা কি? একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এটা তো তোমরা জানো, তাই না? চার্জ বা আধান পজিটিভ হবে আর নেগেটিভ হবে, বুঝছো? বুঝছো? চার্জ বা আধান কি অনেকে প্রশ্ন করবে, বলো চার্জ বা আধান কি? চার্জ বা আধান হলো পদার্থের এমন একটা ধর্ম যা দুটি পদার্থ একে অপরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেটাকে প্রকাশ করে, ঠিক আছে? এখন একটা জিনিস তোমরা মনে রাখবা, পজিটিভ চার্জ অলওয়েজ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, আর একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জকে অলওয়েজ বিকর্ষণ করে। নেগেটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জকে অলওয়েজ বিকর্ষণ করে। বিকর্ষণ মানে দূরে ঠেলা, আর আকর্ষণ মানে কাছে টানা, কাছে টানা, বুঝছো? কথা বুঝছো? বুঝছো? আশা করি বুঝছো এতটুকুই। তো এখন আমার কথা হচ্ছে, চার্জের একক কি? চার্জের একক হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম্ব। এটাকে তুমি ক্যাপিটাল লেটার সি দ্বারা এইভাবে প্রকাশ করো, ঠিক আছে? চার্জকে মূলত কিউ দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? বুঝছো? তো এই চার্জ, পজিটিভ চার্জ, এটাকে চার্জ দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। বুঝছো? আশা করি বুঝছো। আমি একটা বেসিক বিল্ড তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে না? চার্জ কয় প্রকার? দুই প্রকার, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করে, দুইটা নেগেটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করে। একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে, বুঝছো? আশা করি বুঝছো। তো এইটাই হচ্ছিল মানে মেইনলি টপিকটা, ওকে? তো এতটুকু যে আর বোঝা হবে, সে একটা জিনিস বলো এখন তুমি আমাকে। এখন আমরা অনেকে বলি যে ভাই তড়িৎ প্রবাহ নিয়ে অনেকে আগেই মাথা ঘামাই, যে তড়িৎ প্রবাহ মানে আমরা বলি যে তড়িৎ প্রবাহ কখন হয়? যখন চার্জের প্রবাহ হয়। আসলেই কি তড়িৎ প্রবাহ চার্জের প্রবাহ? বলো তো আমাকে তুমি, তড়িৎ প্রবাহ কি আসলেই চার্জের প্রবাহ? আমাকে এই অ্যান্সারটা দাও, বলো, এই অ্যান্সারটা আমাকে দাও, যে তড়িৎ প্রবাহ কি আসলেই চার্জের প্রবাহ? বলো, এই অ্যান্সারটা আমাকে তোমরা দাও, দাও, দাও রায়। তড়িৎ প্রবাহ চার্জের প্রবাহ না, তড়িৎ প্রবাহ চার্জ ক্যারিয়ারের প্রবাহ। কি বললেন ভাই? চার্জ ক্যারিয়ারের প্রবাহ? এইটা ফির কোন শব্দ আপনি আনলেন? আমি তো চার্জের প্রবাহ জানি, পজিটিভ বা নেগেটিভ চার্জের যদি প্রবাহ হয় তাহলে সেটা হয়তো বা তড়িৎ প্রবাহ, কিন্তু না, তড়িৎ প্রবাহ হচ্ছে চার্জ ক্যারিয়ারের প্রবাহ, চার্জ ক্যারিয়ারের প্রবাহ, কিসের? চার্জ ক্যারিয়ারের প্রবাহ, ঠিক আছে? দেখো, তো তড়িৎ প্রবাহ কার প্রবাহ? তাহলে তাহলে একটা নতুন শব্দ তোমরা পাইলে, চার্জ ক্যারিয়ার। নতুন একটা শব্দ পাইলে চার্জ ক্যারিয়ার, তাই না? ওটা নিয়ে একটু কথা বলতে হবে না? ওকে, দেখা যাক, কথা বলি। আচ্ছা দেখো, চার্জ ক্যারিয়ারটা কি বলো? চার্জ তো 6 কুলম 7 কুলম 8 কুলম 9 কুলম আছে। তুমি একটা কথা আমাকে তার আগে বলো তো, মনে করো এটা একটা গাড়ি, মনে করো এটা একটা গাড়ি, এই গাড়িটাতে মনে করো অনেকগুলো জিনিসপত্র তুমি নিয়ে যাচ্ছ। তো তোমাকে এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য কি লাগতেছে? কি লাগতেছে? গাড়ি লাগতেছে। তো আমি যে চার্জগুলা নিয়ে যাব,
এই চার্জগুলো যে প্রবাহিত হবে, এই প্রবাহটা কে করাবে? কে প্রবাহটা করাবে বলো? কে চার্জ প্রবাহটা করাবে? নিশ্চয়ই এই গাড়িটাকে যেহেতু বাহক বলা হয়, তাহলে এই চার্জটাকে কোনো কিছু একটা বাহক মানে বহন করবে। যে বহন করবে, যে বহন করবে, কেউ একটা বহন করবে, যে বহন করবে তাকে নিশ্চয়ই বাহক বলা হবে, তাই না? যে বহন করবে তাকে নিশ্চয়ই বাহক বলা হবে। আমি বোঝাতে পারছি? তো এই চার্জটাকে যে বহন করবে সে হচ্ছে ইলেকট্রন, সাধারণত বহন করে। তবে চার্জ ক্যারিয়ার আরেকটা ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে পজিটিভ হোল। এইটাও বহন করে। কিভাবে বহন করে এটা পরে বুঝবো, কিন্তু আসলে সাধারণত কিন্তু এটা আপাতত ভুলে যাব, ইলেকট্রন বহন করে, এটা আমরা মাথায় রাখবো। আপাতত মাথায় রাখবো ইলেকট্রন বহন করে, বুঝতে পারছো? আপাতত মাথায় রাখবো ইলেকট্রন বহন করে, আপাতত মাথায় রাখবো ইলেকট্রন বহন করে। কি ইলেকট্রন বহন করে? চার্জকে বহন করে। তাহলে ইলেকট্রন কি? বাহক। তাহলে ইলেকট্রন যেহেতু বাহক, তাহলে ইলেকট্রনের প্রবাহকেই বলা হয় বিদ্যুৎ প্রবাহ। খুব ইজি জিনিস না? ভেরি ভেরি ইজি একটা জিনিস না? বুঝছো? ওকে ওকে, দেখো এইটা বোঝা যদি তোমার চাই, এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এখন আমরা যাবো হচ্ছে চার্জ ক্যারিয়ারে। চার্জ ক্যারিয়ারে এখন ভাই আমি কিন্তু খুব কুইক পড়াচ্ছি, কারণ স্লো পড়ালে কিন্তু হবে না, কারণ এই জিনিসগুলো কিন্তু তোমাদের বেসিক বিল্ড আপ করতেছে, এগুলো কিন্তু মানে জাস্ট জানলেই হয়। এই জন্য একটু কুইক পড়াচ্ছি, কুইকও তো পড়াচ্ছি না, খুব স্লোই পড়াচ্ছি। মানে এমন কিছু না যে এটা কোনো কিছু বাদ দিচ্ছি না, মানে সব কিছু পড়ানোর ট্রাই করতেছি। তো একটু মানে স্পিডই হচ্ছে, কিন্তু সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে। এখন স্লো পড়াইলে কি হয়, যে অনেক জিনিসে বেশি কথা বলা হয়, ওটা দরকার নেই, কোনো এক কথায় বোঝা উচিত আমার মনে হয় যেটা। তো এখন চার্জ ক্যারিয়ার, এটাও আমরা এক কথায় বুঝবো। চার্জ ক্যারিয়ার আমরা বললাম দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে পজিটিভ হোল। তাই না? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে পজিটিভ হোল। এখন আমার কথা, ইলেকট্রন কেন ভাই বহন করতেছে চার্জটা, আমাকে বুঝান তো। সেটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, এই চার্জ ক্যারিয়ার হওয়ার একটা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে এর মুক্ত ইলেকট্রন থাকতে হবে, এটা মুক্ত হতে হবে। চার্জ ক্যারিয়ারটা কি হতে হবে? মুক্ত হতে হবে। মানে কি, কোনো বন্ধনে থাকা যাবে না, বন্ধনে থাকা যাবে না। চার্জ ক্যারিয়ারকে কি হইতে হবে? মুক্ত হইতে হবে, কোনো বন্ধনে তাকে থাকা যাবে না। কেমন করে থাকা যাবে না? দেখো, যদি তুমি এই যে সোডিয়াম একটা ধাতু করো, এর পাশে তাকে ইলেকট্রন থাকবে, ইলেকট্রনটা বলো তো মুক্তভাবে আছে না ধাতব পদার্থ, এ মুক্তভাবে ঘোরাফেরা করতেছে না? আরও যে সোডিয়াম থাকে ইলেকট্রনগুলো করতেছে না? এই যে মুক্তভাবে ঘোরাফেরা করতেছে, এরা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি। তাহলে এরা যে ফ্রি, তাহলে এরা চার্জ ক্যারিয়ার। এখন কথা ভাই, তাহলে তো সবগুলো চার্জ ক্যারিয়ার। কেন সবগুলো চার্জ ক্যারিয়ার হবে ভাইয়া? কেন হবে সবগুলো চার্জ ক্যারিয়ার বলো? আমি কি বলছি এখনো? কেন হবে সবগুলো চার্জ ক্যারিয়ার? হবে না কোনগুলো? এখন কি আমি দেখাই? দেখো দেখো, এখন আমার কথা হচ্ছে ভাই, এইটা তো চার্জ ক্যারিয়ার বুঝলাম, এটা যে ফ্রি হইলো, কিন্তু ভাই আনফ্রিটা কিটা? ফ্রি তো বুঝলাম ভাই, আপনি আনফ্রি কই দেখলেন? বন্ধনে কই দেখলেন? আচ্ছা, যদি এটা তোমার সিলিকন হতো, সিলিকন আমরা জানি না এরকম এরকম করে থাকে, সিলিকন জ্যামিতিক আকৃতিতে থাকে, সিলিকন তো বন্ধনে থাকে। এইখানে দুইটা ইলেকট্রন থাকে, এখানে দুইটা ইলেকট্রন থাকে, এখানে দুইটা ইলেকট্রন থাকে, এখানে দুইটা ইলেকট্রন থাকে। তো ইলেকট্রনগুলো কি বন্ধনে আছে না? বন্ধনের ইলেকট্রন না? তো এগুলো কি? এগুলো কি চার্জ ক্যারিয়ার? এগুলো কি চার্জ ক্যারিয়ার? হ্যাঁ, এগুলো চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, এগুলো চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, এগুলো চার্জ ক্যারিয়ার। বিশেষ করতেছ না, এগুলো চার্জ ক্যারিয়ার নো।
এগুলো কোনো দিনও চার্জ ক্যারিয়ার হতে পারে না 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 না। বুঝছো বুঝছো? তো চার্জ ক্যারিয়ারকে কি হইতে হবে? মুক্ত হইতে হবে, কোনো ধরনের বন্ধনে থাকা যাবে না। এখনো কথা হচ্ছে ভাই সিলিকন তো ভাই অর্ধপরিবাহী, সিলিকনে তো বিদ্যুৎ পরিবহন করার কথা। সিলিকনে যদি অর্ধপরিবাহী পদার্থে যদি চার্জ ক্যারিয়ার নাই থাকে তাহলে ওটাতে বিদ্যুৎ কীভাবে পরিবহন করবে? সিলিকনে বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু চার্জ ক্যারিয়ার নাই, এখন করবে না। তা আমি চার্জ ক্যারিয়ার আনার যদি ব্যবস্থা করি কোনোভাবে, বন্ধনটাকে যদি কোনোভাবে ভাঙতে পারি তাহলে হবে। ওইটা নিয়ে পরে আলোচনা, জাস্ট একটু তোমাদের কৌতূহলটাকে মিটানোর ট্রাই করলাম। বুঝছো? এটা নিয়ে কথা বলবো, এখনই কথা বলবো, এই ক্লাসে কথা বলবো। ওকে ওকে, তো বুঝছো? ওকে, তো এটাই ছিল। তো আমি কোথায় ছিলাম? চার্জ ক্যারিয়ারে ছিলাম। তো চার্জ ক্যারিয়ার দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ হোল, একটা হচ্ছে পজিটিভ হোল। লেখা মনে এখন বোঝা যাচ্ছে না, দেখো তো। পজিটিভ হোল, একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন একটা চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। তো পজিটিভ হোল কোনটা, ইলেকট্রন কোনটা, ওইটা আমাকে জানতে হবে। ইলেকট্রনগুলো চলমান হতে হবে, ফির মুক্ত হতে হবে। আর একটা কথা বলো তো, বন্ধনে ইলেকট্রন থাকলে কি সে মুক্ত? সে তো একটা বন্ধনে আছে। কেউ বন্ধনে থাকলে কি সে মুক্ত পাখির মতো উঠতে পারে টানা ভরে? পসিবল না, তাই না? তো সে মুক্ত, মুক্ত মানে চলতরিৎ এর অংশ। তো মুক্ত হতে হবে তাকে চার্জ ক্যারিয়ার হতে হলে, নাহলে সে তড়িৎ পরিবহন কিভাবে করবে বলো? কিভাবে সে তড়িৎ পরিবহন করবে? সম্ভব? বলো, সম্ভব? কোনো দিনও সম্ভব না, তাই না? আচ্ছা, তো এখন দেখো পজিটিভ চার্জ ক্যারিয়ার আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার কীভাবে এরা হলো এটা বুঝতে হবে না। এইটা বোঝার আগে, এটা তো বুঝবা তোমরা, এটা বোঝার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলি। আচ্ছা, এই ইলেকট্রনের মান কত? 1.6 × 10⁻19 কুলম্ব। মাইনাস মান একটা সামনে আছে। আর এই পজিটিভ হোলের মানও 1.6 × 10⁻19 কুলম্ব। দুইটারই মান কিন্তু সেম, দুইটারই মান কিন্তু সেম। আরেকটা জিনিস তোমরা একটু জানবা যে কিউ সমান কিন্তু এনই। সূত্রটা একটু লিখে নাও, এটা নিয়ে কথা বলবো ক্লাসের একবারে শেষে যে এগুলো, এইটা নিয়ে কথা বলবো, এই যে এই সূত্রটা নিয়ে, ঠিক আছে? এখন আপাতত পক্ষে লাগবে না ওইটা। আচ্ছা, একটা কথা বলো তো, চার্জ 6 কুলম্ব হতে পারে, 7 কুলম্ব হতে পারে, 8 কুলম্ব হতে পারে। চার্জ অনেক ধরনের কুলম্ব হতে পারে, অনেক মান হতে পারে, চার্জ 100 কুলম্ব হতে পারে। এই চার্জগুলোকে ছোট 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 করে পরিবহন করে, ছোট ছোট মান নিয়ে এই চার্জগুলো থেকে মনে করো ছোট ছোট, মনে করো এটা একটা মিষ্টি টুকরা। পিঁপড়া কী করে? অল্প অল্প করে মিষ্টি টুকরাটা নেয় না? অল্প অল্প করে মিষ্টি টুকরাটা ভ্যানিশ করে। ঠিক তেমনই চার্জ ক্যারিয়ারও অল্প অল্প করে এখান থেকে চার্জ নেয়, অল্প অল্প করে ওইখান থেকে চার্জ নেয়। ওই পরিমাণ চার্জ, মনে করো এই পরিমাণ চার্জ ইলেকট্রন নেয়, টোটাল চার্জ থেকে এই পরিমাণ চার্জ ইলেকট্রন নেয়। এই পরিমাণ চার্জ আস্তে আস্তে ইলেকট্রন প্রবাহিত করে, প্রবাহ করে করে মানে এই পরিমাণ চার্জ ইলেকট্রন প্রবাহ করতে পারে, মানে ইলেকট্রনের চার্জ এত এবং এই পরিমাণ চার্জ ইলেকট্রন আসলে প্রবাহিত করে। ঠিক আছে? ইলেকট্রনের বেশি চার্জ প্রবাহিত করতে পারে না, এক্স্যাক্ট এই চার্জটাই প্রবাহিত করে। পজিটিভ হোল এই চার্জটাই প্রবাহিত করে। বুঝতে পারছো? তো এই পরিমাণ চার্জ তারা প্রবাহিত করে এবং তারা বাহক, তাদের অ্যাবিলিটি এতটুকুই। ঠিক আছে? চার্জ 10, 15, 20, 30, 40, 50, 60, 70, 80 কুলম্ব একটা পরিবাহী পদার্থ 80, 90, 100 কুলম্ব চার্জ প্রবাহিত করুক, কিন্তু তাকে ধীরে ধীরে প্রবাহিত হতে হবে। মানে ইলেকট্রনগুলো এত পরিমাণ চার্জ, এত কুলম্ব চার্জ করে প্রবাহিত করে করে তাদেরকে ওই পর্যন্ত যেতে হবে। বুঝতে পারছো? একটু বুঝাই, দেখো। মনে করো একটা, দুইটা, তিনটা এরকম করে ইলেকট্রন একের পর এক প্রবাহিত হইতে আছে। এইরকম প্রবাহিত হইতে হইতে এই পরিমাণ চার্জ প্রবাহিত হইতে হইতে এক টাইমে এসে 100 কুলম্ব চার্জ সৃষ্টি করবে, তাই না? তাই না? তাহলে ইলেকট্রনের সংখ্যাটা আমি এইখানে জানি না, ইলেকট্রনের মানটা আমি জানি,
তাহলে ইলেকট্রনের সংখ্যাটা যদি আমি এই পরিমাণ, আমি যদি ইলেকট্রনের সংখ্যাটা জানতে চাই, মনে করো আমার টোটাল 100 কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে, তাহলে 100 কুলম্ব পাইলাম, ইলেকট্রনের মান পাইলাম। আমরা কতগুলো ইলেকট্রন প্রবাহ করলে 100 কুলম্ব চার্জ প্রবাহ করতে পারবো সেটা আমরা জানতে পারবো না। এই জন্য এই সূত্রটা একটু দেখাই দিলাম আর কি, না কারণ কনফিউশন থাকে, তো লাস্টে দেখাই দিয়েছিলাম, এখনই দেখাইলাম, লাস্টে একটু আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা, এটা বুঝছো তো? এখন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এতটুকু বুঝছো তো, এগুলো কীভাবে হইলো বুঝাবো এখন আমি তোমাদেরকে, বুঝাবো চার্জ ক্যারিয়ার বুঝাবো। তার আগে আমি একটু বুঝাই, চার্জ ক্যারিয়ার প্রবাহ যেহেতু বুঝছো, ওইখান থেকে আমি সব কিছু বুঝাই দেব। এখন আমি বুঝাবো বিদ্যুৎ প্রবাহ। তা বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ যেটাকে বলে, তড়িৎ প্রবাহ বুঝাবো না, তড়িৎ পরিবাহী, মানে তড়িৎ পরিবাহী পদার্থকে বুঝাবো। তড়িৎ পরিবাহী এগুলো আসলে কি? তড়িৎ পরিবাহী তো টোটাল আমি তিনটা বলতে পারি। একটা হচ্ছে সুপরিবাহী, সুপরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, আরেকটা হচ্ছে তোমার অর্ধপরিবাহী। এখন সুপরিবাহীটা হচ্ছে, মনে করো সোডিয়াম, ধাতুগুলা, ধাতব পদার্থগুলা সুপরিবাহী। কোন পদার্থগুলো সুপরিবাহী? ধাতব পদার্থগুলা। সোডিয়াম ধরো, সোডিয়াম মানে মনে করো মুক্ত ইলেকট্রন, সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, এরা কি করতেছে? মুক্ত ইলেকট্রন ছেড়ে দিচ্ছে একটা ধাতু, ধাতুর চারপাশে মুক্ত ইলেকট্রন ঘোরাফেরা করে, এই যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, এরা কিন্তু ছোটাছুটি করে, এরা কিন্তু ছোটাছুটি করে। তো এই ছোটাছুটি যে করে, এই যে ছোটাছুটি করাটা, এরা চার্জ ক্যারিয়ার, এরা মানে এরা কোন ধরনের চার্জ ক্যারিয়ার? ইলেকট্রনের মতন চার্জ ক্যারিয়ার, মানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, তাই না? তো এটা ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, বুঝছো? তাহলে সুপরিবাহীতে মানে তোমার পজিটিভ চার্জ ক্যারিয়ার নেই, প্লাস প্লাস চার্জ ক্যারিয়ার, প্লাস চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে তো তোমরা জানো না, পজিটিভ হোল, ওটা নেই। তা পজিটিভ চার্জ ক্যারিয়ার নেই, পজিটিভ চার্জ ক্যারিয়ার নেই, বুঝছো? পজিটিভ চার্জ ক্যারিয়ার নেই, ঠিক আছে? আচ্ছা, তো কারা আছে? নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে। নেগেটিভ চার্জ ক্যারিয়ার ঘোরাফেরা করে, মানে ধাতব পদার্থের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থে তো তোমার পজিটিভও নেই, আবার নেগেটিভ, দুইটাই নেই, পজিটিভ চার্জ ক্যারিয়ারও নেই, নেগেটিভ চার্জ ক্যারিয়ারও নেই। পজিটিভ চার্জ ক্যারিয়ারটা কি হোল, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ারটা কি ইলেকট্রন। বারবার মুখস্থ করাচ্ছি তোমাদেরকে, এই দুইটাই নেই। তাহলে এখানে কি পরিবহন করা সম্ভব? তাহলে বিদ্যুৎ পরিবহন করবে না, বিদ্যুৎ পরিবহন করবে না বাইরে, ছোটাছুটিই তো করবে না, কেমন করে বিদ্যুৎ পরিবহন করবে? আর একটা জিনিস মাথায় রাখো যে রোধ বেশি, রোধ বেশি। এখন অনেকে মাথায় প্রশ্ন, ভাই রোধটা এখনো বুঝাইলেন, রোধটা কি ভাই? রোধটা হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। রোধ কি? তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, বুঝছো? আচ্ছা, তো এখান থেকে আমরা কি বুঝতেছি? তো এখানে তো কোনো ক্যারিয়ারই নেই, চার্জ ক্যারিয়ারই নেই, তো বুঝছো? আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী। ও আরেকটা কথা বলি, পজিটিভ হোল কিন্তু কোনো প্রোটন না, প্রোটনের মান আছে পজিটিভ হলে, কিন্তু প্রোটন না। প্রোটন এক ধরনের পজিটিভ চার্জ যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু প্রোটনের কথাটা এখানে আলোচনা হয় না। সরদইতে প্রোটনের ওরকম কোনো আলোচনা নেই। প্রোটনের চার্জ হচ্ছে, প্রোটন এক ধরনের চার্জ, যার চার্জের মান হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব। এতটুকু জানো, আর কিছু লাগে না, ঠিক আছে? পজিটিভ হোল শিখো, এটাই হলে হবে। দেখুন অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কারা? এরা তড়িৎ পরিবহন করবে, তড়িৎ পরিবহন করে, আবার করে না। আচ্ছা, তারা করে না কখন? স্বাভাবিক অবস্থায় তারা করে না। যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু তারা করে না। তাহলে করে কখন? এ দেখা যাচ্ছে না, মনে দেখা যাচ্ছে না। দাঁড়াও, এটা এখন বাদ দিই, অর্ধপরিবাহীটা এই সাইডে নিই, ঠিক আছে? জায়গা নেই,
আচ্ছা তোমরা এখানে একটা টিক দিয়ে সাইডে লিখে দিও, এখানে জায়গা নেই যেহেতু। সাইডে একটা মনে করো এখানে দিছি, এখানে লেখো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী আমরা কি বললাম? অর্ধ পরিবাহী কখনো কি করে? তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন কখনো তড়িৎ পরিবহন করে, আবার করে না, আবার করে না। এমন কথা হচ্ছে অর্ধপরিবাহী কখন তড়িৎ পরিবহন করে, অর্ধপরিবাহী কখন তড়িৎ পরিবহন করে, আর আবার কখন পরিবহন করে না? পরিবহন করে না কখন? যখন তারা স্বাভাবিক থাকে। আর যখন আমি তড়িৎ পরিবহন কখন করে? যখন আমি তাপ প্রয়োগ করব, তাপ প্রদান করব। তাপ প্রদান করলে সে তড়িৎ পরিবহন করবে। বুঝছো? তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, প্রেশার, তাপ দিতে হবে, টেম্পারেচার বাড়াইতে হবে। ওকে, বুঝছো? ওই ভুলে প্রেশার বলছিলাম, ওটা ভুলে বলছি। ওকে ওকে। তো এখন একটা জিনিস দেখো, তো এটা বুঝলাম, তা আমার ভাই একটা উদাহরণ দেন, মানে সিলিকনের যে তখন উদাহরণ দিল ওটা দেন। দিলাম, সিলিকনের উদাহরণ দিলাম। সিলিকন আর্ট করো না, জ্যামিতিক এক ধরনের আর্ট না সিলিকন? তো আর্ট করতে মজা লাগার কথা, তোমাদের মজা লাগতেছে না? আমার তো সেই মজা লাগতেছে, আমার তো সেই মজা লাগতেছে সিলিকন আর্ট করতে ভাই। যে মজাটা পাচ্ছি না সিলিকন আর্ট করতে, একটু ট্যারাটেরি হচ্ছে। তা সিলিকন দেখতে কিন্তু সেই আমার হচ্ছে না। আমি এক ওই দিন পর মনে হয় সিলিকন আর্ট করার জন্য ভালো অ্যাওয়ার্ড পাবো। ওয়াও, একেবারে বিউটিফুল আর্ট হয়ে গেছে না? ডেঞ্জারাস আর্ট হয়ে নেই? কী রে বলো, সেই আর্ট হয়নি? সেই তো আর্ট করার কথা রে এটা। তো দেখো 26 মিনিট অলরেডি হয়ে গেছে ক্লাসের, দেখি কতদূর তোমাদের শেষ করানো যায়। এখন দেখো সিলিকন, সিলিকন সিলিকনের তোমরা তো জানোই যে বন্ধনে থাকে, এরা তো একটা শক্তিশালী বন্ধনে থাকে। তো আমরা যখন টেম্পারেচার দিব, মানে এই অবস্থায় তো এরকম থাকে, মানে এই অবস্থায় মানে স্বাভাবিক অবস্থায় তো তড়িৎ পরিবহন করতেছে না। যখন আমরা টেম্পারেচার দিব তখন কি করবে জানো? এইখানকার ইলেকট্রনগুলো শিফট করবে, এই ইলেকট্রনটা এইখানে চলে যাবে, এইখানকার ইলেকট্রনটা এইখানে চলে যাবে, এইখানকার ইলেকট্রনটা এইখানে চলে যাবে, মানে এরা জায়গা ছেড়ে দিবে। এইখানকার ইলেকট্রনটা এইখানে চলে যাবে, এই যে ছোটাছুটি করবে, এখানে জায়গাটা ফাঁকা হবে তো কিছুক্ষণের জন্য। এই ইলেকট্রনটা এইখানে, এইটা যখন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে যখন এইখানে আসবে, এই আস্তে আস্তে এই জায়গাটা তো, এই ইলেকট্রনটা তো এই জায়গায় চলে গেছে। আর একবার বুঝো, দেখো এইখানকার ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ছিল না, এই ইলেকট্রনটা এইখানে যাচ্ছে, তখন এই জায়গাটা ফাঁকা হয়েছে না? হ্যাঁ, ফাঁকা হয়েছে। এই জায়গাটা ফিল করার জন্য এইখান থেকে একটা ইলেকট্রন ছুটে এইখানে আসতেছে। তো ছুটে আসা পর্যন্ত এই জায়গাটা ফাঁকা ছিল, আবার এই জায়গাটা ফাঁকা হচ্ছে, আবার এই জায়গাটা ফাঁকা হচ্ছে, আবার ইলেকট্রন এখানে চলে যাওয়া, এই জায়গাটা ফাঁকা হচ্ছে, আবার একটা ইলেকট্রন এই জায়গায় বুক করতেছে, বুক করার পর ইলেকট্রন যখন এইখানে যাচ্ছে তখন এইটা আবার ফাঁকা হয়ে যাচ্ছে। এরকম করে ইলেকট্রনগুলো এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, মানে চারপাশে, মানে যেই জায়গায় ইলেকট্রনগুলো ছিল, যেই অবস্থানগুলোতে ইলেকট্রনগুলো ছিল, মনে করো এই অবস্থানে তো ইলেকট্রন ছিল, এই অবস্থানে তো ইলেকট্রন ছিল, এই অবস্থানে তো ইলেকট্রন ছিল, তো এই অবস্থানগুলোতে যাওয়া মানে ছোটাছুটি করা শুরু করছে। তা ছোটাছুটি করার ফলে একটা জিনিস তোমরা দেখছো, জায়গাগুলো কিছুক্ষণের জন্য ফাঁকা হচ্ছে। এই যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে, যখন ফাঁকা থাকতেছে, মনে করো ইলেকট্রনটা যাওয়ার পর এই জায়গাটা ফাঁকা থাকতেছে, এটাকে বলা হয় পজিটিভ হোল। এই ফাঁকা থাকা হোল মানে তো গর্ত, তোমরা জানোই, পজিটিভ হোল বলা হয়। আর ইলেকট্রন, এগুলো তো ইলেকট্রন বলা হয়। তাহলে এটা কয় ধরনের চার্জ ক্যারিয়ার আছে? এই যে ফাঁকা জায়গাগুলো ক্রমাগত ফাঁকা জায়গা হইতে আছে, হইতে আছে, এটা চলমান প্রক্রিয়া না? ফাঁকা জায়গা যে হইতে আছে, এটা একটা চলমান প্রক্রিয়া না? বলো, ফাঁকা জায়গা যে হইতে আছে, হোল যে ক্রিয়েট হইতে আছে, এটা একটা চলমান জায়গা না? তো এই যে ফাঁকা হচ্ছে, ওই ফাঁকাটার মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম চার্জ ওখানে বহন হচ্ছে। ফাঁকা যখন হচ্ছে, ইলেকট্রন ওইখানে এত পরিমাণ চার্জ বহন হচ্ছে। তো ওইখানে যে বহন হচ্ছে, যে এই যে পজিটিভ হোল একটা ক্রিয়েট হচ্ছে, তো এটা একটা চলমান প্রক্রিয়া না? তো এটা একটা চার্জ ক্যারিয়ার না? পজিটিভ হোল একটা চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার না? চার্জ ক্যারিয়ার কি না বলো? চার্জ ক্যারিয়ার, কারণ ওইখানে ইলেকট্রন যাচ্ছে, যার পর আবার ছুটতেছে, চার্জকে তো ও বহন করতেছে, তাহলে চার্জ ক্যারিয়ার। মাথায় রাখবো ওটা একটা চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? এত বিশ্লেষণ জানার দরকার নেই এখন। আর ইলেকট্রন তো চার্জ ক্যারিয়ার বুঝাই যাচ্ছে, ছোটাছুটি করতেছে। তাহলে কয় ধরনের চার্জ ক্যারিয়ার পাইলা তোমরা? অর্ধ পরিবাহীতে কয় ধরনের চার্জ ক্যারিয়ার পাইলা?
ভাই আমরা দুই ধরনেরই পাইছি, দুই ধরনেরই পাইছি। আমার লেখা খুব খারাপ হচ্ছে আজকে কেন জানি রে। দুই ধরনেরই পাইছি। তো তোমার চার্জ ক্যারিয়ার বুঝছো শেষ, তো চার্জ ক্যারিয়ার শেষ, তাই না? আচ্ছা, মনে হয় না ওমের সূত্র অবধি পড়াইতে পারবো, তড়িৎ প্রবাহ অবধি হয়তো বা পড়াইতে পারবো, দেখি। এখন একটা জিনিস তো অনেক বুঝাইতে দিলাম, তখন কিউ সমান এনি। আচ্ছা মনে করো এটা একটা, এইখানে মনে করো চার্জগুলো যাচ্ছে, ইলেকট্রনগুলো যাচ্ছে, অনেকগুলো ইলেকট্রন ছুটে ছুটে যাচ্ছে, তো অনেক পরিমাণ এন পরিমাণ ইলেকট্রন এখানে যাচ্ছে, যে 100 কুলম্ব চার্জ করছে। তো এই ইলেকট্রনগুলা কতগুলা গেছে, মানে এই ইলেকট্রনগুলা টোটাল কতগুলা চার্জ উৎপন্ন করছে, সেটা জানার জন্য আমাকে ই প্লাস ডট 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 ই টু দি পাওয়ার এ, মানে এন সংখ্যক যোগ করতে হচ্ছে না, যোগ করতে হচ্ছে না এই টোটাল চার্জটা জানার জন্য। আমি মনে করি এটা 100 কুলম্ব চার্জ, আমি জানি না, আমাকে কি করতে হচ্ছে, এতগুলো কে আমাকে যোগ করতে হচ্ছে, মান একই, এতগুলো এর মান একই, তো একই, তো মনে করো 10টা যদি হয়, তাহলে আমাকে 10টা যোগ করতে হচ্ছে, তাই না? তাহলে আমাকে বলো তো, তাহলে 10টাই তো আমি গুণ করলে হয়ে যায় আমার, মনে করো 10টাই, তাহলে 10 আমি করলে তো আমি পেয়ে যাব, মানে টোটাল কয়টা আছে না, তাহলে এন সংখ্যক মানে অনেকগুলো আছে, ওই সংখ্যাটা হচ্ছে এন, তাহলে তখন আমাকে কি লাগতেছে, এনই লাগতেছে। ওইটাই মানে একটা পরিবাহীর মধ্য দিয়ে কতগুলা প্রবাহিত হয়েছে, একটা পরিবাহীর মধ্য দিয়ে কতগুলা প্রবাহিত হয়েছে, এন সংখ্যক প্রবাহিত হয়েছে, এন সংখ্যক প্রবাহিত হওয়ার পর কত কুলম্ব চার্জ উৎপন্ন করছে, সেইটাই হচ্ছে এই সূত্রটার মানে, বুঝছো? চার্জ ক্যারিয়ারগুলো অনেকগুলো, মানে এন সংখ্যক চার্জ ক্যারিয়ার প্রবাহিত হয়েছে, মনে করো অনেকগুলো এন সংখ্যক চার্জ ক্যারিয়ার, মানে এন সংখ্যক চার্জ ক্যারিয়ার এখানে প্রবাহিত হয়েছে হয়ে এই জায়গায় কিউ পরিমাণ চার্জ তৈরি করছে। মনে করো আমি যদি এইরকম করে বলি 10 টাকা করে তুমি একটা ব্যাংকে 100 টাকা জমাইছো, তাহলে তুমি বলবা ভাই কয়টা 10 টাকা, তাহলে ওই 10টা 10 টাকা মিলে। তা আমি যদি এখন বলি ভাই তুমি 1000 টাকাও জমাইছো, তুমি 1000 টাকা জমাইছো অনেকগুলো 10 টাকা মিলে, তো তুমি এখন বলবা ভাই আমি তো কয়টা জমাইছি, তাহলে 1000 সমান আমার 10 টাকার পরিমাণ এন, তাই না? 1000 টাকা আমার টোটাল, 1000 টাকা 10 টাকার পরিমাণ এন, আর আমার পরিমাণ তো জানি আমি 10 টাকা, তাহলে ভাই আমি 1000 টাকা আমার টোটাল, আমি 10 টাকা এইরকম, মানে 10 টাকা আমি 10 টাকা করে জমাইছি, এনটা 10 টাকা মিলে, তাহলে এইটা হবে না সূত্রটা? তাহলে তুমি এখানে ভাগ করে দিচ্ছ, তাহলে 100 পাচ্ছ এন এর মান, ও 100টা 10 টাকা মিলে আমি এই কাজ করছি। ঠিক তেমনই 100টা ইলেকট্রন জমা হয়ে কিউ পরিমাণ চার্জ উৎপন্ন করছে, কিউটা মনে করো 100 কুলম্ব চার্জ, তাহলে একটা ইলেকট্রনের মান, তাহলে কয়টা ইলেকট্রন লাগছে, একটা ইলেকট্রন করে লাগছে, সরি মনে করো এন সংখ্যক ইলেকট্রন মিলে কিউ পরিমাণ চার্জ উৎপন্ন করছে, ওই সূত্রটাই হচ্ছে এটা, বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা এই পর্যন্ত থাক না, তড়িৎ পরিবাহীতে কি যাবো? না যাই, এই অঙ্কটা একটু করো, কয়টা অঙ্ক করাই ছুটি দিই, 40 মিনিট হয়ে যাচ্ছে যেহেতু। এই দেখো একটি পরিবাহী দিয়ে এই অঙ্কটা করো তো, একটি পরিবাহী দিয়ে 10 কুলম্ব চার্জ উৎপন্ন হয়, ইলেকট্রনের সংখ্যা কত? -10 কুলম্ব চার্জ প্রবাহিত লেখো, ইলেকট্রনের সংখ্যা কত? এখন এই সূত্র ফেলে দাও, ই এর মান হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব, এন এর মানটা তুমি জানো না, আর এখানে কিউ এর মান কত, -10 কুলম্ব, তাহলে এইটাই গুণ অবস্থায় আছে, তো এইটাই জায়গায় ভাগ অবস্থায় হবে, তাহলে তুমি এন এর একটা মান পাচ্ছ, এই মানটা এখানে বসাই দিবা,
কত হচ্ছে আমাকে কমেন্ট করিও, কমেন্ট। ওকে, আরও অঙ্ক করো, আরও অঙ্ক করো, দেখি আরও অঙ্ক করো, আরও 5 মিনিট আছে, আরও অঙ্ক করো, 40 মিনিটে করাবো, আরও 5 মিনিট আছে, দেখো আর অঙ্ক করি। এখন মনে করো 110 কুলম চার্জ প্রবাহিত -110 কুলম চার্জ প্রবাহিত হতে কয়টি ইলেকট্রন লাগে? আচ্ছা, অনেক সময় মনে করো, অনেক সময় কি করে, এই যে -110 দেয় না, 110 কুলম দেয়, তখন তুমি -1.6 আর ধরবা না, তুমি 1.6 ধরবা তখন, মানে শুধুমাত্র মানটা ধরবা, মানে মাইনাস মানটা আনবা না, ঠিক আছে? যদি এরকম মনে করো আছে কোশ্চেনে 110 কুলম চার্জ প্রবাহিত হতে কয়টি ইলেকট্রন লাগে, তো এটা কি পারবা না তুমি? দেখো, এনি ইকুয়াল কিউ, সূত্র তো এটাই না? কিউ এর মান কি তুমি জানো? কিউ এর মান কত? 110। এন এর মান কত জানো? জানো না। ইলেকট্রন চার্জের মানটা বসা দাও, ই এর মান 1.6 × 10⁻19 কুলম। এখন তোমার সূত্র অনুযায়ী এন সমান কত হবে? 110 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 কুলম। এখন আমাকে এন চাইলো ভাই, কিভাবে বুঝলাম? দেখো, 110 কুলম চার্জ মানে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হতে কয়টি মানে তো এনটি, এন এর মান আমাকে রাখতেছে, বুঝতে পারছো? ওকে, এই অঙ্কের সলিউশনটা আমাকে কমেন্ট করে জানাবা কত আসতেছে। ওকে, শেষ। তারপরে যাই একটা অঙ্ক করি। তিন নম্বর অঙ্ক, 10টি ইলেকট্রন মিলে কত চার্জ হয়? কত চার্জ উৎপন্ন হবে? কত চার্জ উৎপন্ন না লেখে প্রবাহিত হবে, লেখো তো প্রবাহিত হয়। এইটা এন পেয়ে গেছি আমি। এবার ইলেকট্রনের চার্জ আমি 1.6 × 10⁻19 কুলম জানি। কত চার্জ প্রবাহিত হয় এটা মাইনাস করে করলে করতে পারবা, কিন্তু প্লাস আমি মাইনাস করে করলাম, আমি এইভাবে করবো, ঠিক আছে? মাইনাস করে করা যায়, কিন্তু অনেক টিচার মাইনাস দেখে না, বা দেখে মাইনাস করেই করো, তাহলে এন ইন্টু -1.6, তাহলে কি হবে? কিউ এর মান চাইছি এখানে, কত পরিমাণ, কত চার্জ প্রবাহিত হয়, কিউ এর মান চাইছি, কিউ সমান এনই। এন এর মান কত? দেখো এটা করো, এন এর মান, কিউ এর মান তো চাইছে, এন এর মান কত বলো? এন এর মান হচ্ছে 10, ই এর মান কত? -1.6 × 10⁻19 কুলম। গুণ করে দাও, গুণ করে দিই, যে মানটা আসবে ওটাই অ্যান্সার, বুঝছো? এবং কথা, এখন তোমরা কিছু HW করো, আমি এখন আর করে দিব না। এখন তোমরা 2 মিনিট আছে, 2টা HW দিয়েই করে ফেলিও। দেখো, এক কুলম চার্জ প্রবাহিত হতে কয়টি ইলেকট্রন লাগে? এটাতে পজিটিভ নিবা মানটা। 2 নাম্বার, 20 কুলম চার্জ প্রবাহিত হতে কয়টি ইলেকট্রন লাগে? এটা একটা নিবা। 3 নাম্বার, কয়টি বিশটি ইলেকট্রন মিলে কত চার্জ উৎপন্ন হয়? এই 3টা করিও তো, এই 3টা অ্যান্সার HW এর অ্যান্সারে 1 2 3 লিখে কমেন্ট করে দিও। আচ্ছা, এটা কত? এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6, 4 5 6 এর অ্যান্সার তোমরা করবা। এটা HW, এটাও HW, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ক্লাসে ওহমের সূত্র, পরিবাহিতা এগুলো শিখাবো, পরিবহন, বিদ্যুৎ পরিবাহী পদার্থ তো শিখেলে আমি, নেক্সট ক্লাসে বিদ্যুৎ প্রবাহ, ওহমের সূত্র, পরিবাহিতা, রোধ শেখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।